উপহার তুলে দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। এইদিকে তোলো। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব নিচ্ছে দেবঙ্গনা অধিকারী, বিশিষ্ট বাচিক শিল্পী দেবঙ্গনা অধিকারী ও রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের প্রাক্তন ছাত্রী এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে পাঠরত। ওর নিজস্ব একটা আবৃত্তির স্কুল আছে অক্ষদা। ইতিমধ্যেই দেবঙ্গনা যথেষ্ট নাম করেছে ওর বাচিক শিল্প দিয়ে। ওকে আমরা সম্পূর্ণ অনুষ্ঠানের দায়িত্ব তুলে দিচ্ছি। দেবঙ্গনাকে উপহার দিয়ে আমাদের মা তুলে দিল। আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে। হায় ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুঝে। স্রষ্টারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরছ খুঁজে। আজ আমরা দক্ষিণ পল্লী সারদা পাঠচক্রে সকল ভক্তগণ সমবেত হয়েছি কিছু ঈশ্বরীয় আলোচনা, ভক্তিমূলক গান ইত্যাদির মাধ্যমে ঈশ্বরের অস্তিত্বকেই খুঁজে নেওয়ার জন্য। প্রথমেই বৈদিক মন্ত্র সহযোগে সঙ্গীত পরিবেশন করবেন শ্রী রাজীব হেমব্র মহাশয় এবং তবলায় সঙ্গত করছেন শ্রী প্রসূন ভট্টাচার্য মহাশয়। রহরা রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র শ্রী রাজীব হেমব্র বর্তমানে সেখানকারই নিবাসী এবং ওনার সুকণ্ঠের মাধ্যমে চারিদিকে উনি ভক্তিগীতি পরিবেশন করে থাকেন। বিভিন্ন সংস্থার সঙ্গেও উনি যুক্ত এবং শ্রী প্রসূন ভট্টাচার্য সঙ্গীত জগতের যথেষ্ট পরিচিত একটি ব্যক্তিত্ব এবং উনি সুরকার, গীতিকার এবং একাধারে তবলা বাদক এবং সেখানে সুপ্রতিষ্ঠিত। আসুন আজকে আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করি। প্রথমেই ভক্তিগীতির মাধ্যমে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান। শ্রী রাজীব হেমব্র মহাশয় এবং তবলায় সঙ্গত করবেন শ্রী প্রসূন ভট্টাচার্য মহাশয়। রাম কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ প্রেম ভরে মন বিধাব। রাম কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ আনন্দ বর্ষ মম প্রাণ শ্রীরাম কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ প্রেম ভরে
কৃষ্ণ নাম। অন্তরে যত নিরাত মনে অবিরাম, অন্তরে যত নিরাত মনে অবিরাম, দিন কাঙালে বিভব রাম কৃষ্ণ নাম, দিন কাঙালে বিভব রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মনে ভাব রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। একই বৃন্তে ফুটিল রাধা কৃষ্ণ সেন, একই বৃন্তে ফুটিল রাধা কৃষ্ণ সেন, শিব গালি ব্রহ্মা বিষ্ণু শ্যাম সীতারাম, শিব গালি ব্রহ্মা বিষ্ণু শ্যাম সীতারাম, রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মনে ভাব রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। নাম ধুম একই যে মনে যাব না, জনম শান্তি রাম কৃষ্ণ নাম, নাম ধুম একই যে মনে যাব না, জনম শান্তি রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মনে ভাব রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। নীরবতা পালন করবেন, দয়া করে আপনারা সকলে একটু নীরবতা পালন করবেন। চন্দ্রনা দাস মহাশয়া প্রাক্তন শিক্ষিকা এবং বর্তমানে খড়গপুর শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা এবং একনিষ্ঠ ভক্ত। ওনাকে অভ্যর্থনা জানানো হবে। শ্রীমতী চন্দনা দাস মহাশয়াকে সম্বোধিত করা হচ্ছে পাঠচক্রের পক্ষ থেকে। সম্বর্ধনা জানাচ্ছেন পাঠচক্রের সদস্যবৃন্দ। এখন শ্রীমতী চন্দনা দাস মহাশয়াকে অনুরোধ করব শ্রী শ্রী চণ্ডী প্রবচন সম্বন্ধে আমাদের সঙ্গে কিছু আলোচনা ভাগ করে নেওয়ার জন্য। हरे प्रसीद प्रसीद माता जगदखिलस्य प्रसीद विश्वेश्वरिताहि विश्वं
तमीश्वरी देवी चराचरस्य ओम नमश्चंडिकाय नमो नमः। श्री श्री ठाकुर सृष्टि माँ स्वामी जी गुरुदेवকে প্রণাম জানিয়ে মা দুর্গা ও মা চণ্ডীর কিছু প্রবচন কথা। উপস্থিত সুধীবৃন্দকে আমার প্রথমে শারদীয়া নমস্কার জানাই। তাদেরকে সবাইকে সম্মান এবং নমস্কার জানিয়ে আজকে দুটো কথা। মা চণ্ডী মা দুর্গার আগমন তাই শারদীয়া উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। মা দুর্গার আগমন আমরা সাধারণত শরৎকালে করে থাকি আশ্বিন মাসে। শ্রী পঞ্চমী প্রথমত পঞ্চমী বা ষষ্ঠী থেকে শুরু হয়, তবে এটা প্রতিপাদিক পূজা হিসেবে প্রচলিত। মহালয়ার পর থেকে আমাদের পূজার রীতিনীতি চালু হয়ে যায় এবং উৎসবের আনন্দটা প্রায় এক মাস আগে থাকতেই আমরা শুরু করি। এটা হলো শারদীয়া দুর্গা পূজা, বাঙালির শ্রেষ্ঠ পূজা। কারণ এই পূজায় সমস্ত সমাজের সমস্ত স্তরের মানুষই এই পূজায় আলোড়িত আনন্দিত হন এবং উপকৃত হন, যে কারণে এই পূজা বাঙালির একটা শ্রেষ্ঠ পূজা বলে আমরা গর্বিত। এই পূজার শাস্ত্রীয় মতে বছরে দুটি হয়, একটি হলো বাসন্তী দুর্গা পূজা এবং অপরটি শারদীয়া দুর্গা পূজা। আপনারা সকলে জানেন বাসন্তী পূজা যেটা বসন্তকালের বাসন্তী পূজা, সেটা করেছিলেন রাবণ রাজা। এবং এই যে পূজাটা আমরা শারদীয়া পূজা করি, সেই শারদীয়া দুর্গা পূজা এটা রামচন্দ্র করেছিলেন। রামচন্দ্র এবং রাবণ রাজা উভয় কিন্তু একে অপরের উদ্দেশ্যে করেছিলেন। রামচন্দ্র করেছিলেন রাবণ রাজাকে বধ করার জন্য এবং রাবণ রাজা পুজো করেছিলেন রামচন্দ্রের যুদ্ধে, যাতে নিজে জয়লাভ করতে পারেন। দেবী এখানে এক দেবীকেই, দুর্গা দেবীকে পুজো করেছিলেন। মা দুর্গার এখানে অসুবিধা হয়ে গেল। একই মায়ের দুই সন্তান এসে একই উদ্দেশ্য সফলের জন্য দুজনে চাইছে কাকে তিনি সফলতা দেবে। এটা সকলের ক্ষেত্রে যেমন চিন্তার ব্যাপার, মা দুর্গার ওটা চিন্তার ব্যাপার হয়ে গেল। যেমন একটি পুরাণের উপাখ্যানে বলা যায়, এক চাষি ভাইয়ের দুই কন্যা। এক কন্যার কুমোরের ঘরে বিবাহ হয়েছে, আর এক কন্যার চাষির ঘরে বিয়ে হয়েছে। যখন বর্ষাকাল আসে, কুমোর কন্যা বলেন, কুমোরের ঘরে যে কন্যা আছে সে বলে, বাবা তুমি তো বড় ভক্ত, তুমি ভগবানের কাছে প্রার্থনা করো যেন বৃষ্টি না হয়, আমার জিনিসপত্র সব শুকোয়, মৃৎশিল্পী তিনি, তার জিনিসপত্র যেন সব শুকোয়। আর এক চাষি ভাই যে ঘরে যার জন্ম হয়েছে, তার সেই কন্যা বলে, যার বিবাহ হয়েছে, সেই কন্যা বলে, বাবা তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন বৃষ্টি হয়, তার চাষের কোনো উন্নতি হয়। এখন পিতা কি করেন? কার কথা শুনবেন? কোন কন্যার কথা শুনবেন? একদিকে বৃষ্টি হোক, একদিকে বৃষ্টি না হোক। মা দুর্গারও সেই অবস্থা। রামচন্দ্র রাবণ রাজাকে বধ করবেন না রাবণ রাজা রামচন্দ্রের যুদ্ধে জয়লাভ করবেন? কোন দিকে যাবেন রামচন্দ্র? এইসব ভাবনায় চাষি ভাই কি করলেন? চাষি ভাই ভগবানের শরণাপন্ন হলেন। ভগবান যিনি বৃষ্টির দেবতা, তিনি চাষির ঘরে বৃষ্টি দিলেন, আর একটু দূরে যে কুমোরের ঘর সেখানে বৃষ্টি দিলেন না। ভগবান সবই পারেন, কিনা পারেন। স্বর্গে তিনি ছুটের মধ্যে দিয়ে হাতি গড়াতে পারেন, তিনি পারেন। এবার এই দুই পুজোর ক্ষেত্রে কি হবে? দেবরাজ ইন্দ্র ব্রহ্মা শরণাপন্ন হলেন যে রামচন্দ্র এবং রাবণ রাজা দুইয়ের পুজোয় কার উদ্দেশ্য সফল হবে, কি করা যায়? ব্রহ্মাও চিন্তান্বিত হলেন, দেবী শরণাগত হলেন। দেবী বললেন, রাবণ রাজা শিবজির বিরাট বড় পূজক সাধক, তার কথা তো আমি ফেলতে পারি না। সে অনেকদিন ধরে পুজো করছে, রাবণ রাজার পুজোতে আমি নেবই নেব। এবং সে অকালে পুজো করছে না, সে বসন্তকালে পুজো করছে। বসন্তকালে দেবদেবীরা জাগ্রত থাকেন, সেই সময় জাগ্রত থাকেন বলে বোধনের প্রয়োজন হয় না। বাসন্তীর পূজায় বোধনের পূজা হয় না, আমি সহজেই পরিতুষ্ট হয়ে যাই। তাহলে সেখানে তো আমাকে যেতেই হবে। কিন্তু রামচন্দ্রের ক্ষেত্রে কি হবে? ব্রহ্মা তখন বললেন যে তাহলে তো জগৎ সৃষ্টি নষ্ট হয়ে যাবে। রামচন্দ্র এসেছেন এখানে সকলকে কৃপা করার জন্য, সেখানে তার কৃপা কি করে হবে যদি রাবণ রাজাকে সে বধ না করতে পারে? যদি সীতাহরণের প্রথাই চালু হয়ে যায়, তাহলে তো সারা পৃথিবী ছাড়খাড় হয়ে যাবে, সীতাহরণের প্রথাই চারিদিকে চলবে। ব্রহ্মা দেবীকে বললেন। দেবী তখন বললেন, একটি উপায় আছে।
রামচন্দ্র যে সময় করতে চাইছেন শরৎকালে শারদীয়া পূজা, শরৎকালে তখন দক্ষিণায়ন শুরু হয় বলে, দক্ষিণায়ন শুরু হয়ে গেছে, দক্ষিণায়ন শুরু হয় বলে সেই সময় কিন্তু অকাল বোধন, দেবতারা ঘুমিয়ে থাকেন। এই সময় মানে দেবতারা ঘুমিয়ে থাকেন। দেবতারা ঘুমিয়ে থাকলে তাদের জাগ্রত করা খুব কঠিন। এই অকালে বোধন করা কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। রামচন্দ্র যদি তাই পারেন, অকাল বোধন করতে পারেন, অকালে বোধন পর্ব সেরে যদি রামচন্দ্র মা দুর্গাকে ডাকতে পারেন, দেবী সেখানে তবে তুষ্ট হবেন। রামচন্দ্র তাই করলেন। রামচন্দ্র স্বয়ং নারায়ণ, তিনি পারবেন না এমন কোনো কাজ আছে? তিনি দেবীর বোধন করে অকালেই দেবীকে আগমন করালেন। দেবী বেলতলা এসে দাঁড়ালেন। প্রথমে আপনারা জানেন বিল্লবিত্র পুজো বোধন হলো, তারপরে তিনি সপ্তমী তিথিতে আগমন করলেন। এবার সপ্তমী তিথিতে দেবী আগমন করলেন। দেবীও কি করবেন ভাবছেন, রামচন্দ্রকে ছেড়ে দিলে তো রাবণ রাজাকে করতে হবে। কিন্তু তিনি একটি কাজ করলেন, সন্ধি পুজোর সময় যে 108 নীল পদ্ম দরকার, তার মধ্যে একটি পদ্মকে হরণ করে, আপনারা সব কাহিনী জানেন যদিও, পদ্মকে হরণ করা হনুমানের উপরে আশীর্বাদ ছিল যে হনুমান তুমি 108 পদ্ম জোগাড় করে আনো। হনুমান 108 পদ্ম জোগাড় করে আনো, কিন্তু একটি কম হলো। রামচন্দ্র বললেন যেমন করে হোক নিয়ে এসো। হনুমান সেবক, সে তো রামচন্দ্র জন্য করতে পারেন এমন কোনো কাজ নেই। কিন্তু হনুমান বললেন না, আর একটিও পদ্ম নেই। আসলে দেবী তো হরণ করে রেখেছেন। আসলে এটা পরীক্ষা। রামচন্দ্র ভক্তকে পরীক্ষা করে দেখাচ্ছেন। ভক্ত তো, রামচন্দ্র তো নীল পদ্ম, চক্ষু তো নীল পদ্ম, নীল লোচন, হ্যাঁ, সেই জন্য তিনি তার চক্ষু দিকে উদ্যত হলেন যখন, তখন মহামায়া একটি পদ্ম তার সামনে ছট করে ফেলে দিলেন। 101টি পদ্মে পরিপূর্ণ হলো। এবং রাবণ রাজা তো আর নিজের চক্ষু দান করতে যাননি, রামচন্দ্র যেটা করতে গেলেন, সেজন্য রামচন্দ্রই জয়ী হয়ে গেলেন। বাকি রামায়ণের পর্বত আপনারা জানেন, সেখানে সীতাহরণ এবং রাম সাথে হরণ থেকে সীতা দেবীকে রক্ষা করলেন এবং রাবণ রাজাকে বধ করলেন। এই যে দেবীর অকাল বোধন, এই অকাল বোধনের সময়ে আমরা আগমন করি, তার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিই, সেই সময় কুমারী পূজা দেখি, সেই সময় সন্ধি পূজা দেখি। এই অকালে রামচন্দ্র বোধন করে গেছেন বলি আরো বেশি জাগ্রতা মা। সেই কারণেই এই সময়ের এই পূজা আরো বেশি আমাদের কাছে ঘরে ঘরে মুখরিত, এবং এই পূজায় আমরা আনন্দিত ও গর্বিত। মা চণ্ডীর যে বিভিন্ন অধ্যায় আছে, আপনারা অনেকেই চণ্ডী পাঠ করেন বা জানেন। প্রথম অধ্যায় হলো অর্গলা স্তোত্র। অর্গলা স্তোত্র সব জায়গায় 29টা শ্লোকের মধ্যে প্রত্যেকটা শ্লোকেই আছে রূপমদেহি জয়মদেহি যশোদেহি দিশোদেহি, মানে আমি আমার দেহি মানে দাও, আমি আমার রূপ চাইছি না, আমার জয় চাইছি না, চাইছি তোমার রূপ। তুমি তোমার রূপ দাও, তোমার জয় দাও। তোমার যে রূপ আছে, তোমার যে জয় আছে, দেবীর মতন রূপ এবং জয়ধ্বনি আমার মধ্যে দাও। সেটা কি দিশোযোগী। দিশো মানে কি? হিংসা। হিংসাকে যেন আমি জয় করতে পারি, যেটা পৃথিবীতে চারিদিকে তামাশার মাধ্যমে যে ছড়িয়ে গেছে, সেই হিংসাকে যেন আমি জয় করতে পারি। অর্গলা স্তোত্রে এইটা পাঠ করে, অর্গল মানে দ্বারকে উনি খুলে দিলেন। আমি ভগবানের কাছে যাব চণ্ডীপাঠের মাধ্যমে, দেবীর কাছে যাব চণ্ডীপাঠের মাধ্যমে। সেই চণ্ডীপাঠের মাধ্যমে যেতে গেলে প্রথম আমার বাধা হয় অর্গল, দ্বার বন্ধ থাকে। এই দ্বারকে খোলবার জন্য আমাকে অর্গলা স্তোত্র পাঠ করতে হয়। তারপরে আছে দেবী কবচ। দেবী কবচ মানে হচ্ছে সেখানে 58টি শ্লোকের মধ্যে, এত ব্যাখ্যা করা যাবে না, তবু মোরালেস যেটুকু করা যায় সেটুকু বলছি। 58টি শ্লোকের মধ্যে অনেক জায়গায় আপনারা দেখবেন দেবী কবচ হিসাবে আমাদের দেহকে রক্ষা করছেন। আমার দেহের নখ আছে, চুল আছে, কান আছে, শরীরের অন্যান্য অংশ আছে, বিভিন্ন অংশকে দেবী রক্ষা করছেন। এবং সামান্য অংশ যদি বলি, লৌহান দস্ত্র কারালি চক্রে সঞ্চয়ীবৃত কেশিনী রোমকুপেশ কৌমারিতা চঞ্চলেশ্বরী তথা রক্তমজ্জবসানাংশরি অস্তি নিরংসি পার্বতী অন্তরাণী কাল রাত্রি চ পিত্তঞ্চ মুকুটেশ্বরী। পিত্তঞ্চ মুকুটেশ্বরী, পিত্তকে রক্ষা করছেন মুকুটেশ্বরী দেবী। লৌহান দস্ত্র কারালি চ, নখকে রক্ষা করছেন কি? নখ ও দস্ত্র, দাঁতকে রক্ষা করছেন কি? করালি। এরকম রোমকূপকে রক্ষা করছেন কি? যোগমায়া। আবার আছে কি যে প্রাণের অধিকাংশ অংশকে রক্ষা করছেন কি? পার্বতী। এরকম বিভিন্ন অংশে, বিভিন্ন জায়গা, শরীরের বিভিন্ন অংশকে দেবীর কবচমালা হিসেবে রয়েছেন। তাই দ্বিতীয় অধ্যায় হচ্ছে দেবী কবচমালা। রাত্রিসূক্তের কথা ছেড়ে দিলে আমাদের ক্ষেত্রে রাত্রিকালে চণ্ডী পাঠ করে রাত্রিসূক্ত করতে হয়। কিলকস্তাও আছে, কিলকস্তা কখনো কখনো পাঠ্য হয়। কিলক মানে কি? খিল। খিল মানে আগড় দেওয়া,
প্রাচীনকালে বা যদি কথ্য ভাষা ধরেন, খিল দেওয়া, তিলক মানে হচ্ছে আমার দরজাটা যে বন্ধ আছে সেই দরজার খিলটা খুলবেন তিনি, তিলক স্তব করলেন। এরপর প্রথম অধ্যায় শুরু হচ্ছে। প্রথম অধ্যায় যে শুরু হবে, প্রথম অধ্যায়ে তিনি মহিষাসুর মর্দিনী, প্রথম অধ্যায়ে তিনি মধুকৈটব বধ করছেন, দ্বিতীয় অধ্যায়ে তিনি মহিষাসুর মর্দিনী, এবং শেষের দিকে তিনি শম্ভু নিশুম্ভ বধ করছেন। এই যে বিভিন্ন বধ আছে, বিভিন্ন চন্ডমুণ্ড বধ, রক্তবীজ বধ, শম্ভু নিশুম্ভ বধ, মধুকৌট বধ, অসুর বধ, মহিষাসুর বধ, আমরা একমাত্র মহিষাসুর বধ রূপেই থাকি। যেহেতু মহিষাসুর বড় ভক্ত, মায়ের কাছে প্রার্থনা করেছিল যে মা তোমাকে যেমন পুজো করবে সেরকম আমাকেও যেন জগৎবাসী দেখতে পায়, তাই মা তার প্রার্থনা শুনেছিলেন। তাই মায়ের কাছে, মাকে আমরা জগদ্ধাত্রীর মতো অন্যরূপে দেখছি না, আমরা মহিষাসুরের সঙ্গে দেখছি। মহিষাসুরের এই প্রার্থনা ছিল, সেও ভক্ত, যে তোমার চরণতলে আমি দাঁড়িয়ে আছি, আমি তোমার মার খাচ্ছি, সেটা যেন সবাই দেখতে পায়। ভগবানের মার খাওয়া তো ভাগ্যের, আমরা তো প্রত্যেকেই দুঃখের মধ্যে দিয়ে ভগবানের মার খাচ্ছি। দুঃখ আমাদের ঘরে, কারোর ঘরে নেই, এরকম নেই। কুন্তির দুঃখ ছিল না, কুন্তির 5 পুত্র এবং কৌরবদের সাথে যুদ্ধ নিয়ে দুঃখ ছিল। যখন যুদ্ধ হয়ে গেল, পাণ্ডবরা জিতে গেল, শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন দ্বারকার দিকে, তখন কুন্তি বলছেন কি, দুঃখ 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 ভগবানের হাত দান, দুঃখ ছাড়া কিছু হয় না, দুঃখ আমার ঘরে থাক, তাহলে আমার কৃষ্ণ আমার ঘরে থাকবে। দুঃখ হলেই আমি ভগবানকে ডাকতে পারবো, দুঃখ না হলে আমরা কেউ ভগবানকে ডাকি না, জানি না, ডাকতে জানি না। দুঃখের ডাকটাই ভগবান শুনতে চান। এই কাতরতা, এই আকুলতা, এই আকুলতা, এই ব্যাকুলতায় কিন্তু ভগবান চান। এই ব্যাকুলতার মধ্যে দিয়ে আমরা ভগবানের কাছে এগিয়ে যেতে পারবো। এবার আসছে মধুকৈটব বধ। মধুকৈটব 2 দৈত্য, অনেক দৈত্য কারণের কথা আছে, অত ব্যাখ্যা করার সময় হবে না। মধুকৈটব 2 দৈত্য যখন নারায়ণ অনন্ত শয্যায় ছিলেন, তখন তার অনেকদিন অনন্ত শয্যায় থাকার ফলে তার কর্ণমল থেকে, মানে কানের ফুল থেকে, সেই ময়লা থেকে মধুকৈটব নামক 2টি রাক্ষস সৃষ্টি হলো, এবং নারায়ণের বুকের ওপরে বক্ষস্থলে দাঁড়িয়ে তারা নৃত্য করতে লাগলো। এমন রাক্ষস তারা। সেই রাক্ষসকে বধ করার জন্য তখন কিন্তু লক্ষ্মী দেবী সামনে রয়েছেন, তারা লক্ষ্মী দেবীর প্রতীকে পর্যন্ত এগিয়ে গেল। মধুকৈটবের এত সাহস হয়, নারায়ণের থেকে সাইজে ছোট হয়েছে, কিন্তু তারা লক্ষ্মী দেবীকে পর্যন্ত এগিয়ে গেল। এটা তমগুণ, তামস, যে মা লক্ষ্মীকে তারা ভিন্ন রূপে দেখছে, যে মা লক্ষ্মী থেকে রাক্ষসরা এগিয়ে যাচ্ছে, সেই ভিন্ন গুণটাকে তাদের নাশ করার জন্য মহামায়া তখন মা লক্ষ্মী রূপে, মহালক্ষ্মী রূপে তিনি মধুকৈটবকে বধ করলেন। মধুকৈটবকে বধের যে দেবী তিনি হলেন মহালক্ষ্মী, আরো আছেন মহাসরস্বতী, আরো আছেন মহামায়া, মহাকালী যাকে বলা হয়। তারপরে যখন মা দুর্গা 2য় অধ্যায়ে এলেন মহিষাসুর মর্দিনী হিসাবে, মহিষাসুর মর্দিনী তিনি, তাকে যে রূপে আমরা দেখি সেই রূপ হচ্ছে কি, যে মায়ের কি রূপ, মা দুর্গা রূপ, যাকে আমরা মহামায়া বলছি। সেই মহামায়ারই 9টা রূপ আছে। আমরা নবরাত্রি অনেকে শুনে থাকি, এবং দেবী কবচমালার প্রথম দিকেই আছে, প্রথম শৈলপুত্রেতি, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি ত্রিলোকম, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রেতি, মহাগৌরীতি ষষ্ঠমং, নবমং সিদ্ধিরাত্রি চ নব দুর্গা প্রকৃতিতা, উক্তান্যতনে নামানি ব্রহ্মণৈব মহাত্মনা। মহাত্মনা অর্থাৎ মহাত্মারা দেবীকে এই 9 রূপে দেখেন। প্রথম শৈলপুত্রীতি, শৈলপুত্রী মানে হিমালয় কন্যা। দ্বিতীয় ব্রহ্মচারিণী, ব্রহ্মচারিণী মানে সাধিকা। মায়ের মধ্যে যে সাধিকার গুণাবলী আছে সেটাই দ্বিতীয়া তিথিতে তুলে ধরছেন ব্রহ্মচারিণী রূপে। তৃতীয় চন্দ্রঘণ্টেতি, চন্দ্রঘণ্টা মানে চাঁদ, কপালে চাঁদ ও হাতে ঘণ্টা থাকবে দেবী। এরও ব্যাখ্যা আছে, তো ব্যাখ্যায় যাচ্ছে না। চতুর্থ কুষ্মাণ্ডেতি, কুষ্মাণ্ডে মানে কুষ্ম আণ্ড, যত খারাপ জিনিসগুলো তিনি আহরণ করে নিচ্ছেন আমাদের মধ্যে থেকে, আহরণ করে নিচ্ছেন যাতে আমাদের মধ্যে ভালো গুণটা আসে। পঞ্চমং স্কন্দমাতেতি, স্কন্দমাতা মানে কাত্যায়নী, কার্তিকের মা। স্কন্দমাতেতি উনি সেনাবাহিনী দল তৈরি করছেন কার্তিককে দিয়ে, অসুর মারবেন বলে, সেই জন্য স্কন্দমাতা হয়ে আছেন। পঞ্চমং ষষ্ঠম কাত্যায়নী, কাত্যায়নী ঋষি তাকে দেবী দুর্গাকে কন্যা রূপে পাবে বলে খুব প্রার্থনা করেছিল, তাই কাত্যায়নী ঋষি ঘরে কাত্যায়নী কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং প্রার্থনা শুনেছিলেন।
পঞ্চমং ষষ্ঠাং সপ্তমং কালরাত্রিতি, সপ্তম রূপে যিনি কালরাত্রি। কালরাত্রি মানে ব্রহ্মাণ্ড হচ্ছে কালো রং। আমরা নীল দেখি আকাশকে, পৃথিবীর ওপরে যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের বিভিন্ন কেমিক্যাল অ্যাকশনের বাইরে আমরা ওই কালোকে দেখতে পাচ্ছি না, নীল আকাশ দেখছি। অ্যাকচুয়ালি স্পেসে যারা গেছেন ব্রহ্মাণ্ড হচ্ছে কালো। তো মা কালীর রং কালো কেন বলা হয়? মা সমস্ত ব্রহ্মাণ্ডের কালো রংটাকে হরণ করেছেন। তাই মা মহারাত্রি, যখন মহারাত্রি, ঘোর রাত্রি, কালো রাত্রি, এই যে রাত্রিটা, এটা রাত্রির কোন সময় জানেন? রাত্রি 12টা থেকে 3টে। এই সময় যদি কেউ জেগে থাকেন হয়তো জপ ধ্যান করবেন, নতুবা কোনো আসনে বসবেন না বা কোনো দেবীকে ডাকবেন না। এই সময় তার আলাদা ব্যাপক রূপ, ব্যাপক সারা বিশ্বব্রহ্মাণ্ডে তিনি চলাচল করছেন। যত কাল, যত অন্যায়, যত খারাপ আছে সেগুলোকে তিনি হরণ করছেন। তাই কালো রাত্রি। ষষ্ঠাং কি হচ্ছে? ষষ্ঠীটা হচ্ছে মহাগৌরী। মহাগৌরী মানে তার কল্যাণময়ী রূপ। গৌরী মানে ঘরে, গৌরী মানে বাচ্চা মেয়ে কল্যাণময়ী রূপে থাকে। মহাগৌরী সমস্ত বাচ্চা মেয়ের গৌরীর রূপ ধরে, যেটা যে কারণে আমরা অষ্টমীতে কি করি? অষ্টমীতে মহাগৌরী মানে মহাকুমারী, তাই অষ্টমীতে আমরা কুমারী পূজা করি। মহাগৌরী মানে কুমারী। স্বামীজি বলেছিলেন 14 বছর পর্যন্ত। আজকাল তো শাস্ত্রীয় মতে অবশ্য 11 বছর পর্যন্ত বালিকাদের নেওয়া হয়, 5 থেকে 11 বছরের মধ্যে বালিকাদের নেওয়া হয়, বীর্যের সংখ্যা হলে ভালো। তাদের মহাগৌরী রূপে অষ্টমী পূজা দিয়ে পূজা করা হচ্ছে। এবং নবমীতে কি হচ্ছে? শম্ভু নিশুম্ভ বধ হয়ে গেল, সিদ্ধিদাত্রী রূপে মা দেখা দিচ্ছেন, কি সাধককে সিদ্ধি প্রদান করছেন। এই নবরাত্রিতে 9টা রূপে আমরা পুজো করি। এই 9টা রূপ আপনারা চেনেন, জানেন। আজকালকার ওয়েব মিডিয়া সবকিছু আমরা দেখতে পাই। আগে আমরা ছোটবেলা তো দেখি না কি কি রূপ মায়ের। এই রূপে মা পূজিত হন। এবং বাংলার বাইরে যে সমস্ত রাজ্য আছে তারা সবাই এই নবরাত্রিতে এই সমস্ত ভাবে এইভাবে পুজো করে নবরাত্রিতে তারা কুমারী পুজো করেন। এখন প্রথা চালু আছে। তা আমরাও এইভাবে নবরাত্রি পূজার মাধ্যমে আমরা দেবীকে আমরা ষষ্ঠী তিথি থেকে নবমী তিথির মধ্যে পূজা করি। এই যে মায়ের 9টা রূপ, 9টা রূপকে আমরা নবরাত্রি বা নবদুর্গা বলে পরিচয় দিই, বা নবদুর্গা পূজা অনেক জায়গায় চালু হয়। মা এই রূপে আসেন, কিন্তু মা যখন অসুর বধ করছেন তখন কিন্তু মা 3টি রূপ। মহালক্ষ্মী বললাম এইমাত্র মধুকৈটব বধের মাধ্যমে। মহামায়া হচ্ছেন অসুর নাশিনী হয়ে। আর তারপরে শুম্ভ নিশুম্ভ তারা রাজা, তাদের সেনা হচ্ছে চণ্ডমুণ্ড। এবং তাদের বধের হয়েছে বলে রাগের চোটে চণ্ডমুণ্ডর সাথে রক্তবীজ অনেক ছড়িয়ে গিয়েছিল। এদের সকলকে একত্রে যে বধ করলেন মা। এই শুম্ভ নিশুম্ভ রাজা ছিল। এই রাজার ভীষণ প্রতাপ, দৌর্দণ্ড প্রতাপ ছিল। এবং তাদের যে রজগুণ ও সত্যগুণ সব অধিকার করে নেওয়ার, সব গ্রহণ করে নেওয়ার জন্য মা সেখানে মহা সরস্বতী রূপে দেখা দিলেন। মহাগৌরী, মহাসরস্বতী, মহালক্ষ্মী, এই 3 রূপ মায়ের আমরা দেখতে পাই। আপনারাও দেখেছেন বৈষ্ণদেবীর কাছে, বৈষ্ণবী রূপে মা বৈষ্ণদেবীতে মহালক্ষ্মী, মহাসরস্বতী এবং মহাগৌরী রূপে দেখা দেন। মায়ের 10টা অস্ত্র। এই অস্ত্রের অনেক মানে আছে, তবে আমরা একে মায়ের ধ্যান মন্ত্র দেখতে পাই কি দশপ্রভু রণধারিণী, যা বলে বলছে যে দশপ্রভু রণধারিণী মানে কি? অস্ত্র আর শস্ত্র দুটো জিনিস আছে। অস্ত্র হচ্ছে যেটা দূর থেকে ছুঁয়ে বিনাশ করা যায়, যেমন তীর। তীর ধনুক দূর থেকে শত্রুর কাছে যেতে হলো না, তীর ধনুক ছুঁড়ে শত্রুকে বিনাশ করতে পারলে, সেগুলো হচ্ছে অস্ত্র। আর মায়ের হাতে আছে তীর ধনুক, ত্রিশূল, এগুলো দূর থেকে ছোড়া যায়। আবার কিছু কিছু আছে শস্ত্র, যেমন খড়গ, খাঁড়া। খাঁড়াটা কাছে না গেলে তার গলা কেটে দিতে পারবেন না অসুরের। সেই জন্যে খড়গটা হচ্ছে শস্ত্র। খড়গটা তার কাছে গিয়ে, শত্রুর কাছে গিয়ে তাকে বিনাশ করতে হয়। এই অস্ত্র আর শস্ত্র মা দুটোই ধারণ করেছেন। এই অস্ত্র আর শস্ত্রকে একসাথে বলা হয় প্রহরিণী। প্রহরিণী, তাই দশপ্রহর রণধারিণী। রণের মধ্যে তিনি এই দশপ্রহর ধারণ করে আছেন। এই দশপ্রহর রণধারিণী রূপে মা দুর্গা আমাদের সকলের মধ্যে আসছেন এবং এসে কি করছেন? এইভাবে তিনি অসুরদের বধ করছেন। এবার অসুর বধের পালা। আমরা ভাবি পৃথিবীতে অনেক অসুর আছেন যাদের মধ্যে প্রকৃতি কি করেছেন? আমাদের মধ্যে সত্য, রজ, তম 3 গুণ দিয়েছেন। রজগুণ, তমগুণ, সত্যগুণ, এই 3-এর অধিকারী আমরা। যদি তমগুণ বেশি হয় অসুর ভাব আমার মধ্যে বেশি। রজগুণ যদি বেশি হয় তাহলে যশ, প্রতিপত্তি ইত্যাদি যে অহংকার, সেটাই আমার রজগুণ।
এবং সত্যগুণ মানে হচ্ছে আমার দয়া, দাক্ষিণাদি, ক্ষমা ইত্যাদি এইসব গুণগুলোকে সত্যগুণ বলা চলে। কিন্তু এই সত্যগুণের ঊর্ধ্বেও মানুষকে উঠতে হবে। কেন? এই দয়া, ক্ষমা ইত্যাদির মধ্য দিয়ে আমার মধ্যে অহংকার এসে যায়, যে আমি দয়ালু, আমি ভগবানের দাস, সেটাও একটা অহংকার, সেটাও একটা অহংকার। সেই অহংকারগুলো যেন না আসে, সেই সত্যগুণী হয়ে যেন আমি সেগুলোকে নাশ করতে পারি, এই 3 গুণের ঊর্ধ্বে উঠতে হবে। তাকে বলা হবে ত্রিগুণাতীত। ঠাকুরের পার্শ্ব ছিলেন ত্রিগুণাতীত, তিনি 3 গুণের ঊর্ধ্বে উঠেছিলেন। 3 গুণের ঊর্ধ্বে ওঠার জন্যে গীতার একটা অধ্যায় আছে, গুণত্রয় বিভাগ যোগ। এই 3 গুণের বিভাগ করে তারও ঊর্ধ্বে মানুষকে উঠতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে এটা বুঝিয়েছিলেন, বলেছিলেন। গীতায় কি হচ্ছে, প্রথম দিকে ক্লাইম্যাক্সে উঠে গেলেন 4টে যোগ দিয়ে, জ্ঞান যোগ, ভক্তি যোগ, রাজযোগ, কর্মযোগ। ভক্তি যোগ পরে 3টে গুণ জ্ঞান দিয়ে যখন অর্জুন সন্তুষ্ট হচ্ছেন না, তখন একাদশ অধ্যায়ে তিনি তার বিশ্বরূপ দেখিয়ে দিলেন। একাদশ অধ্যায় আছে 18টা অধ্যায়ের মাঝখানে, মানে ক্লাইম্যাক্সে উঠলেন শ্রীকৃষ্ণ। তাতেও যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে পারছেন না, তখন ভক্তি যোগে নামিয়ে এলেন, শেষে চলে গেলেন গুণত্রয় বিভাগ যোগের ওপরে, পুরুষার্থ যোগ অতিক্রম করে, পুরুষোত্তম যোগ অতিক্রম করে তিনি চলে গেলেন মোক্ষ যোগে। এইভাবে মানুষকে 4টে যোগ অতিক্রম করে 3 গুণের ঊর্ধ্বে উঠে প্রত্যেক মানুষকে কিন্তু আমাদের মোক্ষ প্রাপ্তি হতে হবে। মোক্ষ তো একদিনে হয় না, শাস্ত্রে বলে 84 লক্ষ জন্মের পরে। 84 লক্ষ জন্মের আগে আমরা অনেক ইতর প্রাণীর মধ্যে জন্মগ্রহণ করেছি। চৈতন্য ইনস্টিটিউট অফ কালচার বলেন যে তারা আমরা 20 লক্ষ বার জলজ প্রাণী হিসেবে, 30 লক্ষ বার স্থলজ প্রাণী হিসেবে, আর 20 লক্ষ বার তোমার খেচর হিসেবে, এবং সরীসৃপ হিসেবে বাকি অংশটা। এইভাবে জন্মগ্রহণ করে মনুষ্য জন্মে এসেছি। তাই মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম। তাই স্বামীজি বলছেন, মনুষ্য জন্মের মধ্যে দিয়েই তুমি ঈশ্বরকে পাবে। মানুষ আর পশুর মধ্যে আমার তফাৎ আছে, পশুর মধ্যে জীববৃত্তি আছে কিন্তু বুদ্ধিবৃত্তি নেই। লজিক যেটা বলে, ফিলোসফি যেটা বলে, মানুষের মধ্যে কিন্তু বুদ্ধিবৃত্তিটা আছে। এই বুদ্ধিবৃত্তির মধ্যে দিয়েই আমি ঈশ্বরকে ডাকতে ডাকতে আমি কিন্তু উন্নীত হতে পারবো। তাই আমাকে ম্যানিফেস্ট করতে হবে। আস্তে আস্তে আমাকে ওই তমগুণ, রজগুণ ইত্যাদি, তম তো আমাদের অনেকের মধ্যে আমরা ভগবানের নাম করলে নাশ করতে পারি, যেটা নাশ করার জন্যই মা দুর্গা আসছেন, তমগুণ নাশ করার জন্য। শুধু তাই নয়, তার মধ্যে রজগুণও নাশ করছেন। এবং সত্যের যে অহংকার, সেই অহংকার, আজ অহংকারের মতন খারাপ জিনিস কিছু নেই। আমি আমার, ঠাকুর বলছেন না আমি আমার বলতে কিছু নেই। ঠাকুর বলছেন এই দেহটা, ঠাকুর নিজে বলছেন এটা, এই দেহটা। এইভাবে ঠাকুর নিজেকে প্রতিফলন করে দেখিয়ে দিচ্ছেন। মানে এগুলো লোকশিক্ষা। লোকশিক্ষার মধ্যে দিয়ে তিনি শেখাচ্ছেন যে এইভাবে নিজেকে বিচার করতে হয় আর শিখতে হয়। কাশীপুরে শেষ দিন পর্যন্ত কে যেন এসে ঠাকুরের ঘরে এসে বলে, হ্যাঁ জানি ঠাকুর ফণাতুলি অসুস্থ, তখন নিচে বিছানা করে দেওয়া হতো ঠাকুরকে। শ্রী ঠাকুর ফণাতুলি ওপরে উঠে ঘাটটা ওপরে তুলে বলছেন, কে রে জানি জানি বলছে, যাবৎ বাঁচি তাবৎ শিখি। একটা শিশুর কাছ থেকেও শেখবার আছে, একটা পুজোর মধ্যে দিয়ে শেখবার আছে, একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেখবার আছে। আমি যদি শিখি, সেটাই আমার নিদিধ্যাসন। যে শ্রবণ মনন, আপনারা সব ভক্তরা জানেন, শ্রবণ মনন এবং নিদিধ্যাসন, 3টে স্টেজ আমাদের পার হতে হবে। আমরা আজকে শুনলাম, বেশ ভালো লাগলো। এটা বাড়িতে গিয়ে যদি তর্জমা করি, এই অনুষ্ঠানটা, এই প্রবচন কথাগুলো নিজের মনের মধ্যে তর্জমা করি, তখন সেটা হবে আমার মনন করা। এবং সেই তর্জমা করতে করতে একাংশ, ঠাকুর বলতে তো 16 টান করেছে, তোমরা 1 টান করো, 16 আনার মধ্যে 1 আনা করা। তাহলে আমরা সেইটা যদি 1 আনাও নিতে পারি, সেটাই হবে আমার নিদিধ্যাসন। তাই আমি আমার নিজের মধ্যে তমকে, রজকে এবং সত্যকে জয় করে, যথাসম্ভব জয় করে, এক জন্মে কি হবে আমাদের 84 লক্ষ জন্ম পার করে এসেছি যখন, আরো কিছু জন্ম তো আমাদের বাকি আছে। আস্তে আস্তে আমাদের যদি এইভাবে উত্তোলন হয়, তাহলে আমরাই সমাজকে উন্নততর সমাজ হিসেবে দান করতে পারবো। শুধু আমাদের নয়, আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে, তাদের মধ্যে যদি এই কথাগুলো, এই প্রবচনগুলোর মধ্যে সামান্যতম শিক্ষাও যদি তাদের মধ্যে দিতে পারি, তাহলেই কিন্তু আর মাধুরীটাকে আসতে হবে না। একজন চাষা বলেছিল না যে আমার ভগবানকে আর আসতে হবে না। না না, ভগবান আবার আসবেন। আমি এত কষ্ট করে সেই দ্রৌপদীকে আসতে, দ্রৌপদীর এই তো ভগবানকে দ্রৌপদী রেখে ফেলা খাইয়েছে দ্রৌপদী। আর আরেকজন কি করেছে, চাষা মারতে গিয়েছিল। এরকম কাহিনী হয়েছে। ভগবানকে আর আসতে হবে না, আমার ভগবান
সত্যব্রহ্ম নারায়ণ তিনি আবার আমার পৃথিবী কলিযুগকে নাশ করবার জন্য আসবেন। কি দরকার? আমরা তো স্বামীজি তো বলছেন এই যুগের শেষেই তো কলিযুগের শেষ হয়ে যাবে। তাহলে আমরা আস্তে আস্তে আমরা তার মধ্যে দিয়ে নিজেরা প্রকৃতির এই 3 গুণকে অতিক্রম করে অনায়াসেই আমরা কিন্তু নিজেদেরকে উন্নততর জীবে বা উন্নততর মনুষ্যত্বে পৌঁছতে পারবো। যেটা স্বামীজির কথা কি বলছেন তিনি বলছেন কি যে ইট ইজ দ্য ব্রুটালিটি, আমাদের ব্রুটালিটি থেকে আমরা যখন বুদ্ধত্বে উন্নীত হব সেটাই হচ্ছে আমাদের মনুষ্যত্ব। তাহলে মানুষ যখন আসবে তখন মানুষ আমার মধ্যে ব্রুটালিটি, আমার এই প্রকৃতির 3 গুণকে আমি নাশ করে রজ তম সত্য যা অহংকার যা কিছু আছে সব নাশ করে আমি যদি উন্নততর মনুষ্যত্বে পৌঁছতে পারবো তবেই আমি বুদ্ধত্বে উন্নীত হতে পারবো, তখনই আমার মা দুর্গার পূজা করা সার্থক হবে। আসুন আমরা এই মা দুর্গার পূজার মধ্যে দিয়ে নিজেরাও কিছু শিক্ষা লাভ করি, সকলকে একটু শিক্ষা নিই এবং সকল দান ধ্যান ইত্যাদি সবের মধ্যে দিয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে এই দিনগুলো কাটাই। এটাই মা দুর্গার কাছে আমার প্রার্থনা এবং এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। প্রসীদ ভগবত্তম্ভ প্রসীদ ভক্তবৎসলে প্রসাদং কুরু মে দেবী দুর্গে দেবী নমস্তে। যস্যার্থে পঠিতং সত্যং কবেদং শঙ্কররূপী তস্য দেহস্য কেশস্য শান্তির্ভবতি সর্বদা। ওম নমশ্চণ্ডিকায় নমো নমঃ।